দোকানপাটে বা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় হাঁটা চলা করে, এই মানুষগুলি কিন্তু বাবা জান্নাতের মজলিসে বসতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা এই মাহফিলে বসেছে তার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা। ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব, আল্লাহর কোরআন এমন এক আযীম এবং শানওয়ালা কিতাব, যে কিতাবকে আল্লাহ নাজিল করেছেন তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম পছন্দে পেশে খোদা হুরগিল মালাজে রম বগরা সে ফেদা। এই কোরআন আল্লাহর এমন এক কালাম, এমন এক কিতাব, এই কালাম যারা পড়বে, এই কালাম যারা ধরবে, এই কালামে যারা চুমা খাইবে, এই কালাম অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের জীবনটাকে সফল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানচিত্রে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, এই কিতাবগুলিকে আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি দিয়েছেন নবীদের উপরে, হেফাজতের জিম্মাদারি দিয়েছেন নবীদের উপরে। নবীর উম্মতেরা নবীর মৃত্যুর পরে কিতাবকে পরিবর্তন করে ফেলেছে। আজও পৃথিবীতে তাওরাত আছে, আজও পৃথিবীতে জাবুর আছে, আজও পৃথিবীতে এরকম আল্লাহর পাঠানো ইনজিল কিতাব আছে, কিন্তু সঠিকটা নাই, তারা পরিবর্তন করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। একমাত্র আল কোরআন, যেটা আল্লাহ নাজিল করার পরে আল্লাহ বলে এটার দায়িত্ব, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের টোটাল দায়িত্বটা আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আজও আছে কিনা? জোরে কোন আছে কিনা? কিন্তু এই কোরআন অনুযায়ী আমরা জীবন গড়তে চাই না। মনে মনে ভাবি অনেক বছর দুনিয়াতে থাকা যাবে, কিন্তু না থাকার কোনো সম্ভাবনা আসেনি, চলে যেতে হবে, চিরবিদায় নেই। এ দুনিয়ার মানুষের জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন আমি একজন নারী একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কিন্তু মনে রাখবা, দুনিয়ার জমিনে যার আমল যত সুন্দর হবে, আমলের কোয়ালিটি যার সুন্দর হবে, আমি জান্নাত তার জন্য তত সুন্দর করে সাজাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি। দেখো না তোমাদের চেহারার কত সুন্দর, কারো চেহারা কালো, কারো চেহারা লাল, কারো চেহারা সাদা, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, কেউ খাটো হয়, কেউ ছোট হয়। আল্লাহ বলে এগুলো আমার দ্বারা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ খান। মুসলমান ভাইরা আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন কে কোন বংশের হবে, কে সরকার হবে, কে তালুকদার হবে, কে আকন্দ হবে, তার কোনো পরিচয় আমি আসমানের মালিকের কাছে নাই। নাই, আমার কাছে পরিচয় একটাই আছে, যার দিলে থাকবে আল্লাহর ভয়, তার জীবনটা বরকতময়। সুবহানাল্লাহ। দিলে আছে আল্লাহর ভয়, জীবনটা বরকতময়। দিলে নাই আল্লাহর ভয়, জীবনটা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে কান? আমাদের দিলে কার ভয় আছে? আর একটু জোরে কোন কার ভয় আছে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবি বলেন سخن جو گوش دل باید شنود، سخن جو گوش دل باید شنود،
گوش گل ای جان دارد هیچ سود گوش غربا جملہ حیوان حمد مست گوش دل مقصوص نسل آدم است এ দুনিয়ার মানুষ কখন আসবে আপনাদের হুঁশ আমার জানা নাই কিন্তু কবি বড় চমৎকার বলেন আল্লাহ ইনসানকে কান দান করেছেন দুই প্রকারের একটা হলো চামড়ার কান আরেকটা হলো দিলের কান পশু পাখিকে আল্লাহ কান দান করেছেন এক প্রকারের শুধু চামড়ার কান গরুর কান আছে ছাগলের কান আছে হাতির কুলার মতন বড় বড় কান আছে খরগোশের সৌন্দর্যময় কান আছে কিন্তু মাগার দিলের কান নাই দিলের কান দিয়েছেন আল্লাহ ইনসানকে ইনসানের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত সুবহানাল্লাহ سخنج گوش دل باید شنود گوش گل ای جان دارد هیچ شاد گوش گربا جملہ حیوان حمد مست گوش دل مقصوص نسل آدم است এই জন্য কোরআনের মাহফিল বেহেশতের বাগান কোরআনের তাফসীর মাহফিল এটা বেহেশতের বাগান এই বাগানে যারা বসবে তারা চামড়ার কান দিয়েও শুনবে দিলের কান দিয়ে অনুভব করবে আমলের নিয়তে শুনবে আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুমিনের তিনটা গুণের কথা বয়ান করতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার বলেন আমার মালিক বলে যখন মুমিন বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করবে যখন জিকিরের মজলিসে বসবে কোনো ওয়াজের মাহফিলে বসবে তখন তার দিলের ভিতরে কোরআন শোনার কারণে যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তার ঈমানকে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ কোন ঈমানের প্রকার হলো তিনটা কয়টা জোরে কোন কয়টা ঈমানের প্রকার কিন্তু তিনটা এ দুনিয়ার মানুষ আমাদের ঈমানের অবস্থা হলো যখন কোথাও তাফসীর মাহফিল হয় যখন কোথাও জিকিরের মাহফিল হয় যখন কোথাও কোরআনের তেলাওয়াত হয় তখন আমরা এই মাহফিলগুলিতে যাই যাওয়ার কারণে শোনার কারণে অনুধাবন শক্তিবার আল্লাহ তাআলা দিলের ভিতরে এক প্রকারে কম্পন সৃষ্টি করে দেয় শুধু এই পর্যন্তই না তার ঈমানটাকে আল্লাহ বানিয়ে দেয় কোরআনের মাহফিলে গেলে জিকিরের মজলিসে বসলে মসজিদে গেলে ইমাম সাহেবের সামনে শুক্রবারে বয়ান শোনার জন্য যখন বসে যাই তখন মনে হয় জান্নাত দেখা যায় জাহান্নাম দেখা যায় যখনই বের হয়ে যায় ঈমানটা আস্তে আস্তে কমতে থাকে চায়ের দোকানে বসলে বেদের মেয়ে জ্যোৎস্নার গান শুনলে টেলিভিশনের নাচ শুনলে এগুলা দেখলে ঈমানটা আস্তে আস্তে ডাউনে চলে আসে আবার যখন বান্দা মাহফিলে আসে ঈমানটা আস্তে আস্তে করে হাই চলে যায় সুবহানাল্লাহ খান সাধারণ মানুষের ঈমান কোরআনের মাহফিলে গেলে ঈমান বেড়ে যায় আর যখন মাহফিল থেকে গানের মজলিসে চলে যায় তো ঈমানটা কমে যায় যদি বান্দা জিনা করে ফেলে যদি বান্দা চুরি করে ফেলে যদি বান্দা ডাকাতি করে ফেলে যদি বান্দা জুলুম আর অত্যাচার করে ফেলে তো বান্দার ঈমানটা আস্তে আস্তে করে ডাউনে চলে যায় এজন্য সাধারণ মানুষ আমরা যারা আমাদের ঈমানের অবস্থা হলো যখন কোরআন পড়ি তো বাড়ে জিকির করি তো বাড়ে কোরআনের মজলিসে বসি তো বাড়ে যখন মসজিদে যাই তো বাড়ে মসজিদের ইমামের খুতবা শুনি তো বাড়ে যখন এগুলা ছেড়ে যাই সিনেমায় যাই বাসকুবে যাই মিথ্যা কথা বলি অপরাধ করি অপমান করি শুধুই রাস্তাঘাটে এরকম গীবত শাকায়াত করি আর গুনার ভিতরে যখন আমরা জড়িয়ে যাই তো ঈমানটা আস্তে আস্তে কমতে থাকে ঠিক কিনা জোরে কোন এটা হলো এক প্রকারের ঈমান এ দুনিয়ার মানুষ দ্বিতীয় প্রকারের ঈমান হলো নবীদের ঈমান जो खत्मुल अंबिया हम रफ्त जो खत्मुल अंबिया हम रफ्त कैसे बाकी नमी मानद बजुजात मुकद्दस कादर कय्यूम सुल्तानी कुजा शुद्ध आदम हवा कुजा शुद्ध नूह किस्तीबा कुजा यूसुफ कनानी कुजा अय्यूब किरामानी
আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে মহব্বত করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে নবুয়তির সিলমোহর লাগাইছেন, তারা নবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ, নবী কিন্তু ইলেকশনের মাধ্যমে হওয়া যায় না। ইলেকশনের মাধ্যমে মেম্বার হওয়া যায়, ইলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হওয়া যায়, ইলেকশনের মাধ্যমে এমপি হওয়া যায়, ইলেকশনের মাধ্যমে বাজারের সভাপতি হওয়া যায়, ইলেকশনের মাধ্যমে সেক্রেটারি হওয়া যায়, ইলেকশনের মাধ্যমে কাউন্সিলর হওয়া যায়। ইলেকশন কইরা কিন্তু নবুয়তি পাওয়া যায় না, ঠিক কিনা কোন? ইলেকশনের মাধ্যমে কিন্তু নবুয়তি পাওয়া যায় না। নবী কারা? আল্লাহ যাদেরকে সিলেকশনের মাধ্যমে নবুয়তি দান করেন, আল্লাহ নিজের থেকে যাকে পছন্দ করেন, যার বংশটা পবিত্র, সে নিজেও পবিত্র, যার বাবা পবিত্র, যার মা পবিত্র, তার 14 গোষ্ঠী পবিত্র, এরকম দেখা দেখা আল্লাহ তাদেরকে নবুয়তি দান করেন, ঠিক কিনা? खुदा दर इंतजार गम दीमानस मोहम्मद चशुमे बराए सनानस खुदा दर आफरी मौदू मुस्तफा बस मोहम्मद हमदे हमदे खुदा बस। আল্লাহর পছন্দনীয় মানুষগুলিকে আল্লাহ জমিনের উপর রাখেন নাই, তাদেরকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা কোন? যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন, মহব্বত করেছেন, তারা দুনিয়াতে নাই। আছে মুসা পয়গম্বর আছে, ঈসা রুহুল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি? নাই, চলে গিয়েছে। এরে ভাই, জন্য দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। আল্লাহর কালাম এমন এক কিতাব, এই কিতাবের ভিতরে আসলে তামাম দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কোরআন কারীম বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বলবেন হুজুর কিসের অন্ধকার? এই মাহফিলের ভিতরে ইলেকট্রিসিটি আছে, এখানে অন্ধকার নাই। গড়ের ভিতরে ইলেকট্রিসিটি আছে, ওখানে অন্ধকার নাই। সব জায়গায় তো ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা আছে, অন্ধকার নাই নাই নাই। কিন্তু বাবাজি খেয়াল করেন, আল্লাহ টর্চলাইটের এই অন্ধকার যেটা দূরীভূত করবে, এটার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কোন অন্ধকারের কথা? এদেশে সুদের অন্ধকার আছে কিনা? আসেনি? ঘুষের অন্ধকার আছে কিনা? ডাকাতির অন্ধকার আছে কিনা? গরু চুরির অন্ধকার আছে কিনা? ভাই বোনের সম্পত্তি মেরে খায় অন্ধকার আছে কিনা? কথা কয় না, আসেনি? এরে ভাই, তুমি গাজী সাহেব কিন্তু ভাই বোনের সম্পত্তি দাও না। তোমার মতন পরা কাপড়ের মানুষ আর দুনিয়াতে একটাও নাই। তুমি গাজী হওয়ার পরে কিন্তু 1 নাম্বারের ফাজি, ঠিক কিনা কর? যেহেতু তুমি পিতামাতার সম্পত্তি পাইছো, ভাই বোনের হক দাও না, তোমার হজে কাজে আসবে না, ঠিক কিনা কন? এ দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলে, কোরআনের কাছে যদি তুমি আসো তাহলে সুদের অন্ধকার থাকবে না, ঘুষের অন্ধকার থাকবে না, চুরির অন্ধকার থাকবে না, ডাকাতির অন্ধকার থাকবে না, ওজনে কম দেওয়ার অন্ধকার থাকবে না, অপমান অপদস্থ থাকবে না, জুলুম অত্যাচারের স্টিম লোরার আর চলবে না, ঠিক কিনা জোরে কন? এজন্য আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবের কাছে আসলে সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এজন্য মানুষ এই কিতাবকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। এই কিতাবটাকে শুধু ঘরেই রাখে, শুধু পড়া পর্যন্তই রেখে, না না, এই কিতাব পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, ওই অনুযায়ী জীবনযাপন করতে হবে, ঠিক কিনা জোরে কয়? ইহুদিরা খ্রিস্টানেরা গির্জার ভিতরে সুন্দর করে সাজায়, যীশু খ্রিস্টের একটা মূর্তি বানায়, লোকজন আইসিয়া কিছু সময় এখানে দাঁড়ায় থাকে, চলে যায়। কিরে ভাই, এই পর্যন্তই ধর্ম? বলে হ্যাঁ। মুসলমান তো বোকার জাতি, প্রস্রাবখানার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, সংসদ পর্যন্ত কোরআন দিয়ে চালাইতে চায়। আর আমরা খ্রিস্টানেরা সুদ খাই, ঘুষ খাই, জুলুম অত্যাচার করি, নারীবাজি করি, মদ খাই, সব করি। মাসে সপ্তাহে একদিন গির্জার ভিতরে 2 খালি এমনি 1 মিনিট দাঁড়াইলেই সব শেষ হয়।
এটা হলো আমাদের ধর্ম। এটা কি ধর্ম না ভণ্ডামি? জোরে বলেন, ধর্ম না ভণ্ডামি? এই ভণ্ডামি চলছে সারা বিশ্ব জুড়ে। ইসলাম ছাড়া অন্য কিছু পূর্ণাঙ্গ দিন না, এগুলা ডুপ্লিকেট বাটপারি, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমাদের দেশের ভিতরে দেখবেন নকল টাকা বের হয়ে যায়। এই নকল টাকাগুলি যদি কারো হাতের ভিতরে থেকে যায়, দোকানদারের সামনে নিয়ে যদি নকল টাকা বের করে দেওয়া হয়, 5 টাকার একটা পানও দিবে না, ঠিক কিনা জোরে কোন? লেখা আছে 500 টাকা, কিন্তু এটা নকল। নকল থাকার কারণে কিন্তু একটা পানও আপনাকে দেওয়া হবে না। ঠিক তদ্রূপভাবে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, এই সমস্ত ধর্মাবলম্বীরা হাসরের মাঠে যখন দাঁড়াইবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলে দিবেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, টাইম শেষ, চলে যাও জাহান্নামে। ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না। এটা পরিপূর্ণ দ্বীন। এই জন্য আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনবো, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। রাজি তো আপনারা? কি কোন, রাজি তো ইনশাআল্লাহ? চলুন দেখি রাসূলুল্লাহর স্টুডিও থেকে, লৌহে মাহফুজ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে রাসূলুল্লাহর স্টুডিও হইয়া আমার কাছে যে মেসেজগুলি আসছে একটু আপনাদেরকে শোনাইতে চাই। এটাকে রিসিভ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কি বলে? আল্লাহ পাক বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। এক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলে, কোথায় জান্নাত আর কোথায় জাহান্নাম? কিছু মানুষ দেখবেন আছে, জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো, মরে গেলে বুটকিতে গুইল যাক, আছে কিনা কোন আছে কিনা? এই জন্য সে 2 নাম্বারই করে, ডুপ্লিকেটই করে। এরকম এক মানুষ ছিল আবু জাহাল, উতবা ইবনে মুগীরা। এই যে আবু জাহাল মার্কা যে মানুষগুলি আছে, এরা বলতে শুরু করলো, রাসূল যে জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, আচ্ছা জাহান্নাম আসে না কেন, একটু দেখতাম জাহান্নাম। তারা জাহান্নাম দেখতে চায়। জাহান্নাম আল্লাহ এই কথাই বলেছেন। আল্লাহ বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। কিছু ব্যক্তি এরকম ছিল, তারা চায় আরজি পেশ করে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আরজি পেশ করে জাহান্নামে। কিসে? জাহান্নাম। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর মানচিত্রে যে কোনো মুসলমান আছে, কোন একজন মুসলমান কিন্তু জাহান্নামে যেতে চায় না। আল্লাহর নবীর জামানায় কাফের মুশরিকেরা এই কথাও বলেছে, কোথায় জাহান্নাম, জাহান্নাম কেন আসে না, জাহান্নাম কেন আসে না। পরক্ষণে আল্লাহ জানিয়ে দিলেন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', এদের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় লিখেছেন, নির্ধারিত আছে জাহান্নাম। কোন মুফাসসির লিখেছেন এটা হলো আখিরাত, মৃত্যুর পরের জায়গা জাহান্নাম। আবার কোন মুফাসসির লিখেছেন তাদের জন্য নিকটেই জাহান্নাম, বদরের ময়দান। আল্লাহু আকবার বলে। উহুদ বদরের ওই ইতিহাস তোমার কি মনে পড়ে না? উহুদ বদর তোমার কি মনে পড়ে না? রক্ত জড়া সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? ঠিক কিনা জোরে কোন? তাদের জন্য উহুদের ময়দানে, এ দুনিয়ার মানুষ, বদরের ময়দানে, বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল একবারে নাজুক। 313 জনের সাহাবায়ে কেরামের এই কাফেলা, ওই দিক দিয়ে 1000-এর কাফেলা, এদিক দিয়ে 313 জনের বাহিনী, অন্যদিকে 1000-এর বাহিনী। যুদ্ধ চলমান, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। রহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ঘরের ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে চলে গেলেন। রহমাতাল লিল আলামিন তাঁবুর ভিতরে মাথাটা সিজদার জায়গার ভিতরে রাইখা আসমানের মালিকের সাথে সম্পর্ক করা শুরু করে দিলেন। রে
পরওয়ারদিগার আলম তোমার হাবিব তোমার পয়গম্বর 313 জনের বাহিনী গঠন করতে গিয়া 313 জনের এই কাফেলা গঠন করতে গিয়া কাবার সামনে যখন মাথা নত করেছে, কাফের মুশরিকরা উটের নারী বুড়িগুলি তোমার পয়গম্বরের উপরে চাপিয়ে দিয়েছে। 313 জনের এই বাহিনী গঠন করতে গিয়া তোমার পয়গম্বর যখন কাবার সামনে দাঁড়িয়েছে, পাথর নিক্ষেপ করে কাফের মুশরিকরা আনন্দ করেছে। তোমার পয়গম্বর তায়েফের জমিনে যখন গিয়েছিল কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তোমার পয়গম্বরকে পাথর মেরে 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 এইভাবে রক্তাক্ত করেছে। শরীর থেকে এইভাবে রক্তাক্ত করার কারণে জুতাগুলি লেগে গিয়েছে, পায়ের থেকে আলাদা করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির গোসলের আগে যখন তার নবীজির জামাটা খোলা ফেলা হয়েছে, আমি পিছনের দিকে তাকাইয়া দেখি অনেকগুলি কালো 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 দাগ দেখা যায়। আম্মা জান ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কি ছোটকালে বসন্ত হয়েছিল কিনা? রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোনো বসন্ত হয় নাই, আমার কোনো বসন্ত হয় নাই। তা বলে পিঠের ভিতরে এটা কালো কালো কিসের দাগ দেখা যায়? আল্লাহর হাবিব বলেন, তাইফের জমিনে যখন এই কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য, কালিমার প্রচার করার জন্য, এলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য তাইফবাসীদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যখন আমি গিয়েছিলাম, তাইফবাসীরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। এই পাথরের দাগগুলি এখনো আছে। সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে তুমুল বেগে। সাহাবীর কেরাম যুদ্ধ করতে 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 যখন বিজয় নিশান নিয়ে রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল কারগুজারি শোনার জন্য ডাক দিলেন, একটু কারগুজারি শোনাও। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি, তরবারি উত্তোলন করেছিলাম কাফেরের কল্লায় মারার জন্য, কোত্থেকে যেন আরেকটা তরবারি আইসা আমার তরবারি লাগে নাই, ওই তরবারি তার কল্লাটাকে আলাদা করে দিয়েছে। নবীজি বললাম রেডি করেছি তার বুকের উপরে মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। পয়গম্বর কোত্থেকে যেন আরেকটা বললাম আইসা তার বুককে ছিদ্র করে দিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, তোমরা মনে মনে ভাবতেছিলে, তোমরা মনে 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 ভাবতেছিলে আমি পয়গম্বর তাবুর ভিতরে আরাম ফরমাইতেছি, কিন্তু না 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 রে সাহাবায়ে কেরাম, আমি তাবুর ভিতরে আরাম ফরমানের জন্য যাই নাই। আমি কি করেছি? তাবুর ভিতরে মাথা নত করে আসমানের মালিকের দরবারে, পরওয়ারদিগার আলমের দরবারে মাথা নত করে তাসবিহ পড়ে পড়ে চোখের পানি জমিনে ছেড়ে ছেড়ে যখন ডেকেছি, গো আল্লাহ, আজকে এই বদরের ময়দানে যদি 313 জনের বাহিনী শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে আমি আলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করব, কাদেরকে নিয়ে দাওয়াতি কাজ করব? ওগো নবীজি, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনি কিংকর্তম বিমূঢ় হয়েন না। আজকে বদরের ময়দানে মুসলমানদের বিজয়ের জন্য যত সৈন্যের প্রয়োজন হয় আমি আসমান থেকে ফেরেশতাদের কাফেলা নাজিল করে দিচ্ছি। আল্লাহু আকবার। একজন না, দুইজন না, লিডার যারা ছিল কাফের মুশরিক, এদের ভিতর থেকে 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ এই কথাই বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'ন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'ন। এ দুনিয়ার মানুষ, তারপরে খুনি আল্লাহ জানিয়ে দিলেন তারা তো ধাপে ধাপে জাহান্নামে যাবে। এই জমিনের ভিতরে যারা কাফের মুশরিক হবে এদের জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানচিত্রে যদি কোনো নালায়েক মানুষ দেখতে চাও, পৃথিবীর মানচিত্রে যদি কোনো নিমু খারাপ মানুষ দেখতে চাও, পৃথিবীর মানচিত্রে যদি কোনো জাহান্নামী মানুষগুলি দেখতে চাও, অপদার্থ মানুষগুলি দেখতে চাও, যার কাছে কালিমা নাই তার দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে কালিমা আছে, আমরা অপদস্থ অপমানের জাতি না, আমরা সৌভাগ্যবান জাতি। কালিমা আছে, আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর মানচিত্রে আল্লাহর কালাম ঘোষণা দেয়, যারা কিতাবকে পরিবর্তন করছে, যারা তাওরাতকে পরিবর্তন করছে, ইনজিলকে পরিবর্তন করছে, জাবুরকে পরিবর্তন করছে, শুধুই পরিবর্তন করে তারা ক্ষান্ত হয় নাই, আল্লাহর বিরুদ্ধচারণ করছে, নবীর বিরুদ্ধচারণ করছে, আল্লাহকে ধোঁকাবাজি বলে গালি দিয়েছে। এই সমস্ত নিমুখ হারাম যারা আছে, এদের ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোরআনের ভাষায় লোহার কলক সবল গেটটা আল্লাহ লাগিয়ে দিবেন, লোহার কলক সবল গেটটা লাগিয়ে দিবেন, এরকম কুপির উপরে এরকম ভাবে ডাকনা দিয়ে দিবেন, জিন্দিগির পরের থেকে আর বের হতে পারবে না। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ জানেন, উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জাতি যদি দেখতে চাও, যার কাছে কালিমা নাই, তার দিকে তাকাও। আল্লাহু আকবার বলো। অন্যদিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে, পৃথিবীতে উৎকৃষ্ট জাতি যদি দেখতে চাও, উৎকৃষ্ট জাতি যদি দেখতে চাও, তাহলে দেখো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তারপরে আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কাছে কালিমার শক্তি আছে। ঠিক কিনা জোরে কোন? তাওহীদ কি আমানত, তাওহীদ কি আমানত, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, मुल्कन नहीं मिटाना लामन शाह हमारा। একত্ববাদের আমানত তোমার সিনার ভিতরে আছে, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। বদরের ময়দানে কাফিরগুলি ধ্বংস হয়েছে, আল্লাহ এই কথাই বললেন। তারা যেহেতু আযাব চায়, তারা আযাবের জন্য তারা আরজি পেশ করে, আযাব আসতেছে তাদের জন্য। আল্লাহ বলেন, সাআল সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ বড় চমৎকার এখন আল্লাহ আখিরাতের বয়ান শুরু করে দিলেন। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত হলো ওয়ান টাইমের জন্য। টিস্যু পেপার ওয়ান টাইম, এই যে ইউজ করলাম তারপরে ফালাই দিলাম, ঠিক কিনা কর? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের হায়াত হলো ওয়ান টাইমের জন্য, আর আখিরাতের হায়াত হলো ওয়াল টাইমের জন্য। চিরস্থায়ী বন্দোবস্ত, সুবিন্যস্ত ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। কোন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে কোন জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন, মিনাল্লাহি যিল মাআরিজ, আল্লাহর কাছে যাওয়ার যে রাস্তা, সিঁড়ি, মিনাল্লাহি যিল মাআরিজ। এখানে মেরাজের কথাও আসছে, মুফাসসিরিন কিরাম লিখেছেন উর্দু গমন, আল্লাহর সাথে সাক্ষাতের গমন। মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু, কারা করবে? কারা করবে? এই কথা আল্লাহ পরক্ষণে জানিয়ে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহু আকবার। আল্লাহ বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন যে কারা আমার সাথে সাক্ষাৎ করবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, দুটি শব্দ মুফাসসিরিন কিরাম এখানে রেখেছেন। তারুজুল মালা, মালা মানে ফেরেশতা, মালাইকা, মালাইকা মানে কি? জোরে কোন, মালাইকা মানে কি? ফেরেশতাদের বিবি বাচ্চা আছে, আসেনি? ঘর সংসার আছে? ফেরেশতাদের ঘর সংসারও নাই, বিবি বাচ্চাও নাই। তারা কি করে? কোরআনে কারীমে আল্লাহ জানাইছে তাদের কাজ। তাদের কাজ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক যা বলেন তার হুকুম শুধু তামিল করে,
এই ফেরেশতারা অন্য কোনো কাজ করে না। এজন্য কিছু ফেরেশতাকে আল্লাহ কিয়াম অবস্থায় দাঁড় করায় রাখছেন, এরা কিন্তু রুকু করতে পারবে না। কিছু ফেরেশতাকে আল্লাহ রুকু অবস্থায় রাখছেন, তারা সিজদা করতে পারবে না। কিছু ফেরেশতাকে আল্লাহ সিজদা অবস্থায় রাখছেন, তারা কিন্তু দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ঠিক কি না জোরে কান? এই ফেরেশতাদের হালত, ফেরেশতু কি আজীব হালত। ফেরেশতাদের অনেক হালত আছে। এই যে আমরা এখানে বসা আছি, আমাদের সাথে ফেরেশতা আছে কিনা? কথা কয় না, আসেনি। আমি আমার থেকে বলবো না, আল্লাহর কোরআন বলে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ দুনিয়ার মানুষ, আমাদের কিরামুন কাতিবিন ফেরেশতা কিন্তু একটা দল, এই দল কিন্তু ডিউটিতে লিপ্ত আছে। ফেরেশতারা কিন্তু উল্টাপাল্টা করবে না, ফেরেশতারা কিন্তু ভুল করবে না। এই জন্য আল্লাহ ফেরেশতার বড় আরো সিকিউরিটি বাড়ায় দিলেন, হাই সিকিউরিটি, ভিআইপি সিকিউরিটি। ঢাকা শহর যখন ঢুকবেন, উত্তরার বিভিন্ন গেটে দেখবেন লেখা, এখানে বড় বড় টাক দোকান নিষেধ, ভিআইপি এলাকা। ঠিক কিনা কর? আল্লাহ বলেন যে আমার ইনসানকে আমি ভিআইপি নিয়েছি। সিকিউরিটি কি? বলে ফেরেশতা তো আছেই দুই কাঁধে, আর কি আছে? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কুদরতি ক্যামেরা স্যাটেলাইট চালু করে দিয়েছি, বান্দা যখন যা করবে, যাচাই করবে, সব রেকর্ড। রূহ আল্লাহ পাকের দিকে যাবে, ফেরেশতারা যাবে, আর কি যাবে? রূহগুলি যাবে, রূহগুলি যাবে। এই যে আমাদের দেহের ভিতরে যে রূহটা আছে, এই দেহ থেকে আলাদা করে দেওয়ার পরে কিন্তু রুহুটা আলাদা হয়ে যাবে। রুহু যদি আলাদা হয়ে যায়, দেহটা জমিনে পড়ে যাবে, দেহটাকে বাঘে খেয়ে ফেলতে পারে, নদীতে বেশি যেতে পারে, এই দেহটা মাটির নিচে পচে সরকার হয়ে যেতে পারে, কিন্তু রুহু নষ্ট হবে না। ঠিক কিনা ধরে পা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, রুহুদেরকে আমি ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আত্মাকে ডাক দিবেন, পবিত্র শরীরকে না। শরীরকে যতই তুমি সাজাও, শরীরকে যত মেডিসিন দিয়ে তুমি সুস্থ রাখার চেষ্টা করো, এই শরীর কিন্তু মাটির নিচে গেলে পচে শেষ হয়ে যাবে, কিন্তু রুহুটা কিন্তু ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পবিত্র করার জন্য আল্লাহ রুহুটাকে পবিত্র করার জন্য বলেছেন কলবে সালিম, এটাকে পবিত্র করো। সুবহানাল্লাহ বলেন। দেহ পবিত্র, এই দেহটাকে আপনি পবিত্র করলেন, রুহুটা যদি পবিত্র থেকে যায়, নামাজ পড়তে পারেন, নামাজের পূর্ণাঙ্গ হক আদায় হবে না। রোজা রাখতে পারেন, রোজার পূর্ণাঙ্গ হক আদায় হবে না। আপনি হজ করতে পারেন, হজের পূর্ণাঙ্গ হক আদায় হবে না, যতক্ষণ না পর্যন্ত দেহের সাথে রুহুটাকে পবিত্র না করবেন। ঠিক কিনা জোরে কান? তাহলে রুহুটার পবিত্র করার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা এবং রূহগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এই রূহগুলি, ফেরেশতাদের রূহগুলি, ইনসানের রূহগুলি কোথায় যাবে? হাসরের ময়দানে যাবে। ওই ময়দান কত বড় ময়দান হবে, ওই ময়দানের দূরত্ব কত লম্বা হবে, ওই ময়দানে কতদিন পর্যন্ত থাকা লাগবে আল্লাহ জানিয়ে দিলেন 50,000 সানা, 50,000 বছরের এই বিশাল এই এরিয়ায় থাকতে হবে। কত বছর? আল্লাহর কোরআন বলছে 50,000 বছর। এই আখিরাতের ওই মিজানের পাল্লা থাকবে, ফুলসিরাত থাকবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে।
এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত মাঝে মধ্যে ভূমিকম্প হয়, হয় কিনা? তখন কিয়ামতের কথা স্মরণ হয়, ঠিক কিনা কন? ভূমিকম্প হইলে মাঝে মধ্যে মনে হয় না জানি কিয়ামত আইসা গেছে, ঠিক কিনা কন? কিয়ামত অনেক দূরে আছে। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায় আছেন, উনি পরপারে পাড়ি দিবেন, পর্দা করে চলে যাবেন। জিবরাইল আসছে, একে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আর কিছু সময় পরে কিন্তু আপনি চলে যাবেন। রাসূল বলে হ্যাঁ, কিছু সময় পরেই কিন্তু আমি চলে যাব। রাসূল বলেন আমি যে চলে যাব, তুমি তো এতদিন আমার কাছে আসছি না, তুমি তো শুধু আমার কাছে আসো নাই, 1,24,000 পয়গম্বরের কাছে তুমি আসছো, ঠিক কিনা জোরে কন? নবীদের কাছে আসছে সারা জীবনে জিবরাইল 24,000 বার আসছে নবীদের কাছে, আর রসুলের কাছে 1,24,000 বার আসছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি চলে যাব, কিন্তু পৃথিবীতে আর কোন নবীদের কাছে ওহী নিয়ে আর বসবো না, কারণ আর কেউ তো নবী নাই, আপনি খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, আপনি যেহেতু খাতামান নবিয়্যিন, আপনার পরে যেহেতু নবী নাই, রাসূল নাই, তাহলে নবীদের কাছে কিন্তু আমি আর আসবো না। আল্লাহ রাসূল বলে তাহলে কি জন্য আসবা? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের উপরে আমি আসব, আমি যখন আসব প্রথম অবস্থায় বরকত নামক দৌলতটাকে আমি নিয়ে যাব। এজন্য ইলিশ মাছ রান্না করবেন, আগের মতন গ্রান নাই, মাছ ডাল রান্না করবেন, আগের মতন কিন্তু গ্রান নাই, ঠিক কিনা জোরে কন? আর উকের রস জাল দিবেন, কিন্তু আগের মতন গ্রান নাই, খেজুরের রসও গ্রান খুঁজা পাওয়া যায় না, 1 নাম্বার দুধ, গাভীর দুধেও গ্রান পাওয়া যায় না, মাখনও গ্রান পাওয়া যায় না। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জমিনে আসবো 10 বার, এর মধ্যে প্রথমবার জমিনের বরকতগুলিকে আমি টেনে নিয়ে যাব আসমানে, এই জন্য এখন জমিনের উপরে কিন্তু বরকত নাই, ঠিক কিনা কন? জিবরাইল বরকত নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন তাহলে আর কি নিয়ে যাইবা? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের উপর থেকে আমি ন্যায় বিচার নিয়ে যাইব, ন্যায় বিচার নিয়ে যাইব, ইনসানিয়াত নিয়ে যাইব, মানুষত্ব বোধ নিয়ে যাইব। মানুষ মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের কল্যাণ কামনা করতে চাইবে না, ঠিক কিনা জোরে কর? একটা পেঁয়াজ কাটার সময় চিন্তা ভাবনা করবে এটার দরকার কি দরকার না, কিন্তু যেতাই সেতাই মানুষকে জবাই করে ফেলে দিবে। মানুষের কাছে মানুষের কোনো মূল্য নাই। জিবরাইল বলে রাসূল, আমি দ্বিতীয়বার ন্যায় বিচারকে আমি নিয়ে যাব, ন্যায় বিচার জমিন থেকে উঠে যাবে, ঠিক কিনা জোরে কর? আজকে ন্যায় বিচার আসে না, কথা কয় না, আছে। যেদিকে তাকাইবেন এদিকেই কিন্তু দুর্নীতি। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন ভাই জিবরাইল, আর কি নিয়া তুমি যাইবা? জিবরাইল বলে এই যে কোরআন আছে, এই কোরআনের যে আলেম আছে, আলেমদের মরণের কারণে কিন্তু আলেমেরও মরণ হয়ে যায়, আমি কিন্তু কোরআনের আলেমকে উঠায় নিয়ে যাইব। আলেম উঠে যাবে আসমানে। আগের মতন দোয়া করানোওয়ালা খুঁজে পাওয়া যায় না, আসেনি? আগের মতন এরকম পাক জবানের মানুষ আছে নাই, যে বৃষ্টির জন্য চাইছে তো মাঠ ভইরা গেছে। জিবরাইল বলে যে আমি এলেম উঠাই নিয়ে যাইব, এলেম উঠে নিয়ে যাইব। আল্লাহ রাসূল বলেন আর কি নিয়ে যাইবা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার দুর্যোগপূর্ণ একটা মুহূর্ত এমন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ যার যার বাড়িতে যাইবে, বাড়িতে গিয়া সকালবেলা কোরআন পড়ার জন্য কোরআন খুলবে, কিন্তু কোরআনের পৃষ্ঠা থাকবে, কালো অক্ষরগুলি থাকবে না, এই কোরআনের কালো হরফগুলি থাকবে না। মসজিদে গিয়া দৌড়ে দেখবে কোরআনের কালো হরফগুলি নাই, বাড়িতে এসে দেখবে কালো হরফগুলি নাই। এইভাবে করে আল্লাহ কোরআনকে উঠিয়ে নিবেন।
হাফেজে কোরআনও চেষ্টা করবে, কিন্তু কোরআনের তেলাওয়াত আসবে না, কারণ এটা পৃথিবীর শেষ সময়। কি কর আসবে না? অনেকে তো বিশ্বাসই করে না যে কিয়ামত হইতো না। কি কিয়ামত হবে নি? আল্লাহ কোরআনে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। এই যে ভূমিকম্প হয়, আল্লাহ বলেন যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে এবং স্থলে যত প্রকারের মুসিবত আছে, যত কিসিমের মুসিবত আছে, এগুলো আপনাদের হাতের কামাই। ঠিক কিনা জোরে কান? এই যে নরা দেয় মাঝে মধ্যে জমিন ঢেউ খেলে, আল্লাহ বলে আমি পেরাক মাইরা দিছি, এরপর ঢেউ খেলে। আল্লাহ বলেন আল্লাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপরে তাকায় দেখবা কত পাহাড়গুলি আমি পেরেক হিসাবে ব্যবহার করেছি। এক একটা পাহাড়ের উপরে তাকায় দেখবা লোহার পাহাড়, তামার পাহাড়, পাথরের পাহাড়, কয়লার পাহাড়। এই পাহাড়গুলির নিচের তলদেশে এর চাইতে 10 গুণ ভিতরে আছে। মিস্ত্রিরা যখন এরকম তারকা মাঠ, মিস্ত্রিরা যখন তার কাদা ডাবায়, গজাল ডাবায়, বারানের পরে উপর একটা ছাতি দেখা যায়, এটা দেখেই বোঝা যায় ভিতরে অনেক দূর গিয়েছে। আল্লাহ বলেন যে এই পাহাড়ের উপর অংশটা শুধু ছাতি হিসাবে, ভিতরে আমি লোহার পাহাড় দিয়া জমিনকে ঠান্ডা করে দিয়েছি, যাতে জমিন আমার এই গোলামদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে। এজন্য মাঝে মধ্যে একটু নড়াচড়া আমি করে দেই, যাতে করে তাদের হুঁশ আসে। ঠিক কিনা জোরে খান? আল্লাহ বলেন যে আমি গজাল মেরে দিয়েছি, জন্য জমিন নড়ে না, জমিন থাকতো না। যে গুনাহ আমরা করি, যে অপরাধ আমরা করি, জমিন শেষ হয়ে গেছে। মানুষের দিলের অবস্থা খারাপ হয়ে গেছে। একটা মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদের উদ্যোগে মাহফিল। কিছু মানুষ দেখবেন ফজরের নামাজের আজানের আগেই মসজিদে আসে। ঠিক কিনা বলেন? আমার এক মুসল্লি, আমি যখন জুমার পড়াই, এই মুসল্লি এক মুসল্লি বাড়িতে গত জুমায় শুক্রবারে খাওয়া দাওয়া করতে গেলাম। উনি ফজরের নামাজের 1.5-2 ঘন্টা আগে মসজিদে যায়, নিয়মিত যায়। আমি বললাম যে চলেন আজকে একটু আমার সাথে মাহফিলে। শুক্রবার দিন মাহফিল ছিল এক জায়গায়। আমি বললাম চলেন, গাড়িতে বসবেন, আরামে যাইবেন, আরামে আইবেন, খাইবেন। তো উনি মনটা বেজার করে বলতেছে, হুজুর আমি চলে গেলে মসজিদে এশার নামাজের আজানের দায়িত্বটা আমার। আমি এশার নামাজের আজান দিয়ে আজকে দীর্ঘ এত বছর যাব, আমি চলে গেলে আজানটা মিস হবে, আর আজান না দিতে পারলে আমার ভিতরে খারাপ লাগে। সুবহানাল্লাহ। নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল কিন্তু আশহাদু আল্লাহ বলতে পারতেন না, আশহাদু বলতেন। জিহ্বাটা খাটো ছিল, দিলের অবস্থাটা ভালো ছিল। আল্লাহ এই পরিমাণ কবুল করেছেন বেলালের আজান। বেলাল আজান দিছে না তো আল্লাহ সূর্যকে বলেন তুমি থেমে থাকো, উঠার দরকার নাই, যতক্ষণ না বেলাল মসজিদের মিনারে আজান না দিল। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, নবীজি মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট, নবীজি মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট। ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ কেউ আরজি পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ বেলালের জিহ্বাটা খাটো, কাজেই মুয়াজ্জিন একটু পরিবর্তন করে দেন। আল্লাহ রাসূল বলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এদিকে আসো, তোমার কণ্ঠ খুব ভালো, আজ থেকে তুমি আজান দিবা, ফজরের নামাজ থেকে তুমি আজান দিবা। এই কথা শোনার পরে হযরতে বেলালের দিলের অবস্থা এতই খারাপ, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেল, বেলাল বের হয় না। বেলাল মসজিদের এক কোণায় বসে আসমানের মালিকের সাথে কালেকশন লাগাইছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আসমানের মালিকের সাথে, পরওয়ারদিগার আলমের সাথে সম্পর্ক করার জন্য
মসজিদের এক কোণার ভিতরে বৈশা বৈশা আল্লাহকে ডাক দিয়া বলে, রে পরওয়ারদিগার আলম, তোমার নবী আমাকে চাকরি থেকে বঞ্চিত করে দিয়েছে, তুমি কিন্তু আমাকে তোমার ঘরের খেদমত থেকে বঞ্চিত কইরো না। আল্লাহু আকবার। এই কথা বইলা যখন কান্নাকাটি শুরু করছে হযরতে বেলাল, দিলের অবস্থা বুঝেন না? এই মেয়ে যখন বাবার বাড়ি দীর্ঘদিন পরে আসে, বাবারে দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক কিনা কর? এটা দিলের মোহাব্বত, দিলের ভিতরে একটা তাসির আছে। আপনি যদি বলেন আপনার মোহাব্বতের মানুষ, বন্ধু, দীর্ঘদিনের পরিচয় ব্যক্তিত্ব আছে, অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে, মোলাকাতের সময় চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক কিনা কর? হযরতে বেলালের সম্পর্ক আল্লাহর সাথে মসজিদের কোনায় বইসা ফজরের রক্ত হয়ে গেছে, এই পর্যন্ত শুধু চোখের পানি জড়াইতেছে আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার হাবিব আমাকে বঞ্চিত করছে, তুমি কিন্তু তোমার ঘরের থেকে আমার চাকরিটা বঞ্চিত কইরো না। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ইবনে মাকদুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম বড় চমৎকার কণ্ঠের মালিক। আরে ভাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম বড় চমৎকার সুরে আযান দিয়েছে। মদিনার ঘরে ঘরে মুসল্লিরা সবাই ওযু বানায়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মুসল্লি মসজিদ ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাসূলের ভিতরে সুন্নত পড়ে বারবার তাকা দেয়, কেন ফর্সা হয় না, কেন ফর্সা হয় না, কেন ফর্সা হয় না, কেন ফর্সা হয় না। অন্ধকার যায় না, নামাজ পড়ব কিভাবে? কিছুক্ষণ পরে হেলিকপ্টার নাজিল হয়েছে, হেলিকপ্টার। ওয়াশিয়া শাদ্দুহা কাসালসালাতিল জিরা, হযরতে জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল এসে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় হয়ে গেল, দীর্ঘ সময় হয়ে গেল, কেন এখনো পর্যন্ত মদিনার মসজিদে আযান হয় না? আল্লাহু আকবার। কি এতক্ষণ সময় হয়ে গেল আযান হয় না, কি হয়েছে? রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আরে জিবরাইল, অন্য দিনের চাইতে আজকে কিন্তু চমৎকার কণ্ঠে আযান হয়েছে। আল্লাহর রাসূল এই কথা বলার পরে জিবরাইল বলে, না না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন মদিনার মসজিদে এখনো কেন আযান হয় না। বলে, আযান হয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন বেলালের কণ্ঠের আযান কেন হয় না? যতক্ষণ না বেলালের কণ্ঠে আযান না হবে ততক্ষণ পর্যন্ত ফজরের রক্ত হবে না। আল্লাহু আকবার। রে ভাই, দিলটা লাগায় শুনেন। আসহাদু বলেছে দিলের ভিতরে কত মোহাব্বত। मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है कि कुदरत की तिरस्मा है, जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरता है, जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। अल्लाहु अकबर। मोहब्बत। হযরতে বেলালকে রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, আমি তোমারে কিন্তু আযান থেকে বঞ্চিত করেছি, আর তুমি মসজিদের কোনায় বইসা হেড অফিস দখল করে আছো। আল্লাহু আকবার। আমি তোমারে বঞ্চিত করেছি, তুমি হেড অফিসের সাথে কালেকশন করেছ। আসমানের মালিক বলেছে তুমি আযান না দিলে ফজর হবে না, তুমি আযান দাও। হযরতে বেলাল আযান দিয়েছেন। হযরতে বেলাল আযান দেওয়ার সাথে 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 নবীজি ছোট্ট ছোট্ট সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তাকিয়ে দেখে বেলা 12টা বাজে। আল্লাহু আকবার। রাসূল বলেন, আর বাড়িতে যাওয়ার দরকার নাই। এরে সামিন, আর বাড়িতে গিয়ে কি করবা? জোহরের রক্ত হয়ে গেছে, এবার আবার আযান দাও। এরে বেলাল, তুমি আবার আযান দাও। বেলাল আবার আযান দিয়েছে। মসজিদের নববীর ভিতরে আবার সবাই প্রবেশ করেছে। 1 ঘন্টার ব্যবধানে জোহরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। मोहब्बत में मुसीबत है कि कुदरत की तिरस्मा है, मोहब्बत में मुसीबत है कि कुदरत की तिरस्मा है, जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरता है, जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। अल्लाहु अकबर बोले।
কিছু মানুষকে দেখা যায় চেহারা সুন্দর না, কিছু মানুষকে দেখা যায় তার চাদর ভালো না, তার জামা ভালো না, কিন্তু মসজিদের সাথে এমন এক সম্পর্ক করে ফেলেছে, এক ওয়াক্ত মসজিদে না আসলে ভালো লাগে না। ঠিক কিনা জোরে কন। বিবিরে ডাক দিয়া কয়, এই ফজরের নামাজের সময় হয়েছে? বিবি কয়, আরে আজান দিলে তো আমি বলবই। কয় না, 3 বার 4 বার, শীতের বড় রাত্র, অনেক মুরব্বী মানুষ আছে মসজিদের, তার দিলটা মসজিদের সাথে লাইগা থাকে। রসুল কি বলেছেন জানেন? আরশে মুআল্লার নিচে যারা ছায়া পাবে, মসজিদের সাথে যার দিলটা জুইলা থাকবে, আল্লাহ বলবেন এদিকে আসো, তুমি আমার ঘরের মুসল্লি, তুমি আমার ঘরে বারবার আসতা, এদিকে আসো, হাসরের ময়দানে ঘুরার দরকার নাই, এই আরশের ছায়ার নিচে দাঁড়াও, আমি জান্নাতের টিকিট দিচ্ছি, জান্নাতে যাও। সুবহানাল্লাহ। নবীজির হাদিস আসছে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহু আকবার। যার দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে, আল্লাহ বলবে এদিকে আয়, তোর দিল তো মসজিদের সাথে লাইগা থাকবে। কিন্তু আজকে মসজিদে গরিব মানুষ কিছু নামাজ পড়ে, টাকাওয়ালা পয়সাওয়ালা, ওনারা নাকে তেল দিয়ে ঘুমায়, আছে কিনা কোন? জোরে কয় না, আছে কিনা কোন? 100 মুসল্লির ভিতরে তালাশ করে দেখবেন 80 জনই গরিব মানুষ। ঠিক কিনা কোন? অধিকাংশ ধনী মানুষ যারা আছে রোজাও রাখে না, কয় যে বাড়িতে অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খাওয়ার অভাব নাই, রোজা রাখতাম কেল্লিগা। আছে কিনা জোরে কোন? কবি বলেছেন, মসজিদে আজ কতর বেদে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কতর বেদে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সহে রোজা রাখে গরিবেরা। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ডাক দিয়ে কামাই যারা স্মরণ করে তারা অধিক গরিবেরা, তাদের যাহা সম্বল আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমায় বলে, ইসলাম আজ জিন্দায় আছে দরিদ্রতার গহ্বরে। আল্লাহু আকবার বল। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন, একেবারে গরিব ছিলেন। তরমুজের ব্যবসা করতেন, বাঙির ব্যবসা করতেন, মদিনার বাজারে নিয়ে বিক্রি করতেন। এখন দেখবেন অনেক কৃষক মানুষ দিন আনে দিন খায়, মাঝে মধ্যে ঘুষ খায়, কষ্ট করে দিন যায়। আছে কিনা জোরে কন? এই গরিব মানুষ কষ্ট করে তার দিন যায়। এই মানুষটা মসজিদের প্রতি যখন মহাব্বত বেড়ে যায়, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, মসজিদটা একটু দূরে হয়ে গেছে, ক্ষেতের মূলা তুলছে বিক্রি করার জন্য, এটা পরিষ্কার করতে হবে, কবি তুলছে বিক্রি করার জন্য পরিষ্কার করতে হবে, কিন্তু মসজিদটা দূর হয়ে গেছে। নামাজের কি মহাব্বত আর কি ভালোবাসা, ভালোবাসার ঠেলায় গামছাটা খুইলা বিলের পানি দিয়ে উজু বানায়া ক্ষেতের লাইনে দাঁড়ায় যায়। ঠিক কিনা কয়? ক্ষেতের লাইনে দাঁড়ায় যখন সিজদা লাগায়, আল্লাহ কয় দেখো ফেরেশতা, আমার ভালোবাসায় আমার মহাব্বতে ক্ষেতের লাইনে সিজদা লাগাই দিছে, এই সিজদাটা আমার আরশে মুআল্লায় ধাক্কা লাগায় দেয়। সুবহানাল্লাহ। গরচে সজদা জমিনে ফরশে হোদা, গরচে সজদা জমিনে ফরশে হোদা, আসজুদল বে রফতে আরশে হোদা, আসজুদল বে রফতে আরশে হোদা। মসজিদ যদি ভাঙা হয় অসুবিধা নাই, দুব্বা গাছ যদি সেজদার জায়গা হয় অসুবিধা নাই, যদি আপনার সেজদার জায়গা গাড়ির ভিতরে সিটের ভিতরে হয় অসুবিধা নাই, বিমানের ভিতরে হাওয়ার উপর হয় অসুবিধা নাই, পানির নিচে যদি হয় অসুবিধা নাই, স্টিমারে যদি হয় অসুবিধা নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ কিছু মাকাম দান করেছেন। 1 নম্বর মাকাম হলো রসুল যেখানে থাকবেন, চতুর্পাশে 1 মাসের পথ এরিয়ার ভিতরে মানুষের দিলের ভিতরে রসুলের মহাব্বত আল্লাহ এইভাবে করে লাগাই দিবেন, এইভাবে করে লাগাই দিবেন। রসুল যে 1 মাসের পথের দূরত্বে আছেন, সকলের দিলের ভিতরে একটা কালেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা রসুলকে আল্লাহ একটা শান দিয়েছে। দ্বিতীয় শান হলো অন্য অন্য নবীদের বেলায় নামাজ পড়ার জন্য নির্ধারিত স্থান, নির্ধারিত জায়গা, নির্ধারিত জায়নামাজ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম আমাকে এই মাকাম দান করেছেন, এই মাকাম দান করেছেন, আমার উম্মতকে এই মাকাম দান করেছেন। তামাম কায়নাতের যে জায়গায় যে অবস্থায় নামাজের সময় হবে,
সেজদা লাগাই দিবে, ওই জায়গার সেজদাকে আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু हमारू ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन। सदा हजारा रहमते जा आफरीन, बर्रो ये बर्रो आल पाके ताहिरीन, बर्रो ये बर्रो आल पाके ताहिरीन। अल्लाहु अकबर। পৃথিবীর মানচিত্রে যত নবী পয়গম্বর এসেছেন, নির্ধারিত জায়গায় ইবাদত করেছেন, একমাত্র আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ এই মাকাম দান করেছেন, এই মাকাম দান করেছেন যেখানে ইচ্ছা ওখানে সিজদা দিলে এটা জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাকামের মানুষ আল্লাহর রাসূল ছিলেন, এই রাসূলের উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই কিয়ামতের মাঠে রূহগুলি যাবে, বিশাল কিয়ামতের মাঠ হবে কিনা বলেন? অনেকে বলে যে কিয়ামত হইতো, আছে কিনা? পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, জাতি আছে যে এটা প্রাকৃতিক দুর্যোগ, অন্য কিছু না, বলে কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কিয়ামত হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আমার কাছে কিছু জিনিস আমি রেখে দিলাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বড় আশিক ছিলেন, নবীজির বড় মহব্বতের ছিলেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার যদি মরণটা মদিনায় হইতো তাহলে রাসূলের রওজার পাশে ঘুমাইতাম, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় ঘুমাইতাম। স্বপ্নে যুগে রাসূলকে দেখলেন, রাসূল পাঁচটি আঙ্গুল উচ্চারণ করে এইভাবে করে উঠিয়ে দিলেন, এইভাবে করে উঠেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পরে আল্লামা ইবনে শিরিনের কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাঠাইলেন, যিনি ব্যাখ্যা জানার জন্য গেছে উনি ইমাম মালিকের নাম বলে নাই, বলছে একজন বিজ্ঞ ব্যক্তি দেখেছে, একজন বিজ্ঞ ব্যক্তি স্বপ্ন দেখেছে বলে উনি স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন, এটা জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছে রাসূল পাঁচটা আঙ্গুল দেখাইছে। স্বপ্নে যুগে রাসূলকে দেখা যায়, ঠিক কিনা জোরে কর? যারা আমল ভালো হয় স্বপ্নে যুগে রাসূলকে সে দেখতে পায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাবির না শোনার জন্য, তাবিরের জন্য পাগল হয়ে গেলেন। এটার তাবির কি হয়? রাসূল পাঁচটি আঙ্গুল উঠাইলেন, এটার তাবির খোঁজার জন্য আল্লামা ইবনে শিরিনের কাছে। ওই সময়কালের ওই জমানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা দানকারী ইবনে শিরিন। তো ইবনে শিরিন উত্তর করলেন কোরআনে কারীমের আয়াত দিয়ে। সূরা তওবার শেষের দিকের যে আয়াত জানাই দিলেন, আল্লাহর কাছে পাঁচটা দৌলত আছে যেটা পৃথিবীতে আল্লাহ নবীদেরকেও জানতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কে বলে কিয়ামত হবে? কিয়ামত অনেক দূরে। বলে কেমনে? এই যে মসজিদের মিনার থেকে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসমানের কোনো খুঁটি নাই, আসমানের কোনো খুঁটি দেখা যায় না। রাসূল বলেন আসমানের খুঁটি হলো একজন মানুষ যখন আল্লাহ আল্লাহ বলবে, এটাই আসমানের খুঁটি। আসমানের জায়গায় থাকতে বাধ্য যতদিন পর্যন্ত আল্লাহ বললো না একজন বান্দা আল্লাহকে ডাক দিবে আল্লাহু আকবার বলে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। একজন আল্লাহ বললেও আল্লাহ থাকবে। আমি তো দেখি পৃথিবীতে আমাদের বাংলাদেশে প্রায় 12 লক্ষের উপরে মসজিদ, 12 লক্ষের উপরে মসজিদে প্রতিনিয়ত আল্লাহু আকবারের আযান হয়। কিয়ামত অনেক দূরে। আল্লাহু আকবার বলেন। এই যে মাঝে মধ্যে জিলজালা হয়, এটা আমাদের গুনার কারণে। আল্লাহ বুঝায় বান্দা ফেরত আস, বান্দা ফেরত আস, আমি আল্লাহ রহমতের চাদর বিছিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লামা ইবনে শিরিন বললেন,
যে ইমাম মালিক যে স্বপ্ন দেখেছে, আল্লাহ পাকের কাছে 5টা দৌলত আছে যেটা নবীদেরকে আল্লাহ দেয়। এর 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে, আলামতের বর্ণনা নবীরা দিয়েছেন, কিতাবে আছে। সময়টা নির্ধারিত, মুহররম মাসের 10 তারিখে হবে। কোন দিন, কোন সময়, কোন বছর, কোন সালের মুহররম মাসের 10 তারিখে হবে পৃথিবীতে কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? জানে কে? জোরে বলেন না, কে জানেন? কোরআন কারীমের আয়াতে এই কথাই জানাই দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহই জানেন। কে জানেন ভাই? ইমাম মালিকের স্বপ্নের ব্যাখ্যা শুরু হলো। 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইতে চাইলো? কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, পৃথিবীর মানচিত্রে কখন কোন জায়গায় বৃষ্টি হবে এই বৃষ্টির খবর কেউ জানে না। এক জায়গায় দেখবেন ডাকতাছে, বৃষ্টি কি আরেক জায়গায় পড়তাছে। ঠিক কিনা কন? মাঝে মধ্যে আমরা বৃষ্টির সময় পথ চলতে গিয়া চাঁদপুর বাজার থেকে রওনা হয়েছি, মোটর সাইকেলে ধরে নিয়ে চাঁদপুর বাজার থেকে রওনা হইয়া মাসক গার্লস মাদ্রাসার এই কাছে আসছে, বৃষ্টি শেষ, তারপরে রৌদ্র। ঠিক কিনা কন? আবার 2 কিলো যাওয়ার পরে আবার বৃষ্টি। এরকম হয় কিনা? তাহলে এই বৃষ্টি কখন কোন জায়গায় পড়বে জানেন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্বপ্নের তাবির শুনতেছেন। বলে 2 নাম্বার, বৃষ্টি কখন কোন জায়গায় হবে এই বৃষ্টির খবর জানেন কে? আল্লাহ। এখন যদি কেউ বলে বৃষ্টি হবে এই জায়গায়, না, আল্লাহ জানেন কখন কোন জায়গায় বৃষ্টি হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়ায়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ পয়গম্বর, 5টি জিনিস এরকম আমি রেখে দিয়েছি, এই 5টি দৌলত আমার কাছে আছে, পৃথিবীর মানচিত্রে আর কেউ জানে না। 1 নম্বর, কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না। বৃষ্টি কখন হবে পৃথিবীর মানচিত্রে কেউ বলতে পারবে না। আগামীকাল আপনি কোথায় থাকবেন, আগামীকাল আপনি কোথায় অবস্থান করবেন এটা কিন্তু আপনি জানেন না। ঠিক কিনা জোরে কন? আপনার রিজিক আপনি কোথায় খাবেন এটা কিন্তু আপনি জানেন না। মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে যে সন্তান আসছে, এই সন্তানটা ছেলে না মেয়ে, ছেলে মেয়ের খবর কে জানে? জোরে কন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আমাদের দেশের ভিতরে কিন্তু বাবাজি এরকম অবস্থা বিরাজমান বর্তমান। যদি কারো মেয়ে হয় অনেকে ভাবে এটাই মেয়েটারই দোষ, আসলে না, ছেলে এবং মেয়ে এটা দেওয়ার মালিক আল্লাহ। মালিক কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতন মানুষ, এত দামি পয়গম্বর, এত দামি পয়গম্বর, যে পয়গম্বর আল্লাহর জন্য পাগল ছিলেন, এই জন্য খলিলুল্লাহ হয়েছে। আর আমাদের নবীর জন্য আল্লাহ পাগল, এই জন্য উনি হাবিবুল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, সাইফুল্লাহ সাদি সাহেব। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমি জানি যে আরো 1 ঘন্টা বললো আপনারা থাকবেন, ঠিক কিনা কন? কিন্তু আজকে বিদায় নিতে হচ্ছে এই কারণে যে বক্তা স্টেজে আইসাই গেছে, এতক্ষণ যা আসিন এখন আইসা গেছে। আর যদি সুযোগ হয় অন্য কোনো দিন আবার হায়াতে বাঁচি